পদ্মাপাড়ের নির্জন জনপদ ঈশ্বরদী, যেখানে এতদিন শুধু বাতাসের শো শো শব্দ আর নদীর কলকল ধ্বনি শোনা যেত, সেখানে আজ অন্যরকম ব্যস্ততা। এক দশকের দীর্ঘ অপেক্ষা, শত বাধা আর হাজারো জটিল সমীকরণের জাল ছিন্ন করে আজ এক নতুন ভোরে জেগে উঠছে বাংলাদেশ। এটি কেবল একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি পরমাণু শক্তির সেই আদিম ও রহস্যময় শক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণের গল্প। ২৮শে এপ্রিল মঙ্গলবার বিকেলের পড়ন্ত রোদে রূপপুরের সেই বিশাল পারমাণবিক চুল্লির গভীরে প্রবেশ করেছে সবুজ দানব ইউরেনিয়াম। শুরু হলো জ্বালানি লোডিং এর মহাযাত্রা। এর মধ্যে দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হল বাংলাদেশ। জ্বালানি প্রবেশের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, আজ ঐতিহাসিক মুহূর্ত। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটির কাজ করা হয়েছে। আজ জ্বালানি লোডিং এর মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের অংশ হলো। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ শুধু পাবনা নয়, দেশের আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। আলোচনা শেষে অতিথিরা স্বয়ংক্রিয় সুইচ টিপে জ্বালানি লোডিং উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রুশ পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম পরিচালক অ্যালেক্সি লিখাচেভ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি। চুল্লিপত্রে ইউরেনিয়াম জ্বালানি বসানো হলে তা থেকে তাপ বের হবে। সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে আর সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। পাবনার রূপপুরে নির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিপত্রে জ্বালানি প্রবেশ করানো শুরু হলো আজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আগামী আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এই প্রকল্পের আওতায় ১২০০ মেগাওয়াটের ২টি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান আমস্ট্রয় এক্সপোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বলছে, ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরে পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। জ্বালানি বুঝে নেয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠায় বাংলাদেশ। আজ সেই শক্তির ব্যবহার শুরু হচ্ছে। এর আগে ২০২৩ সালের ২৮শে সেপ্টেম্বর আকাশপথে রাশিয়া থেকে ঢাকায় পৌঁছায় পারমাণবিক জ্বালানির প্রথম চালান। এরপর আসে আরও কয়েকটি চালান। বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে সড়ক পথে অক্টোবরে রূপপুরে নিয়ে যাওয়া হয় জ্বালানি। এরপর এটি মজুদ রাখা হয়েছিল রূপপুরে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।